আসসালামু আলাইকুম। শিং মাছ পরিষ্কার করা নিয়ে আজকে আমি খুবই সহজ একটি পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করব। প্রায় অনেকের কাছেই এই শিং মাছ পরিষ্কার করা খুব বেশি ঝামেলার মনে হয়। এই পদ্ধতি ফলো করে মাত্র একটি গাছের পাতা ব্যবহার করেই শিং মাছগুলোকে এমন ধবধবে পরিষ্কার করে ফেলতে পারবেন। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, একদম প্রমাণ সহকারে দেখে নিতে পারবেন। এখানে বাজার থেকে কিনে আনা কতগুলো শিং মাছ কেটে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার লাগবে আমাদের শেওড়া পাতা। গ্রাম অঞ্চলের যে কোনো আনাচে কানাচেই এই গাছগুলো পেয়ে যাবেন। শুধুমাত্র এই পাতা দিয়েই খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে, তার সাথে কোনো কিছু ব্যবহার করার কোনো প্রয়োজন পড়বে না। এবার মাছের সাথে সবগুলো পাতা একসঙ্গে কচলিয়ে নেব। কিছুক্ষণ কচলালেই হালকা হালকা সাদা হতে শুরু করবে। এই যে দেখতেই পাচ্ছেন শিং মাছের গায়ের কালো রঙটা হালকা হতে শুরু করেছে। আর অনেকেই পেঁপের খোসা দিয়ে শিং মাছ পরিষ্কার করে থাকেন। পেঁপের খোসায় অতিরিক্ত অ্যাসিড থাকার কারণে অনেক সময় শিং মাছের স্বাদ নষ্ট করে ফেলে। পরবর্তীতে রান্না করার পর খেতে তেমন মাছগুলোর স্বাদ পাওয়া যায় না। তাই শিং মাছ যে কোনো উপায়ে ঘষে ঘষে পরিষ্কার করার চেষ্টা করবেন। এতে মাছের স্বাদও নষ্ট হবে না এবং সুন্দর ধবধবে পরিষ্কারও হবে। আর শিং মাছ একটি একটি করে ঘষে পরিষ্কার করতে গেলে খুব বেশি সময়ের প্রয়োজন হয়। তাই যাদের হাতের কাছে এই পাতাটি থাকে তারা খুব সহজে কম সময়ের মধ্যে একদম ধবধবে পরিষ্কার করে নিতে পারবেন। এই শেওড়া পাতা দিয়ে 8 থেকে 10 মিনিটের মতো কচলালেই একদম ধবধবে সাদা হয়ে যাবে। এবার পাতা ফেলে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। এবার মাছগুলোতে অল্প লবণ দিয়ে আবারও ভালোভাবে কচলিয়ে পরিষ্কার করে নিচ্ছি। লবণ দেওয়ার ফলে মাছগুলো দেখতে আরও চকচকে হবে। কচলিয়ে আবারও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন মাছগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে, একদমই ধবধবে সাদা। ভিডিওটি দেখে যদি আপনার উপকারে আসে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনার একটি লাইক কমেন্ট আমাদের অনেক বেশি উৎসাহিত করে ভিডিও তৈরি করার জন্য। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।